কোরআন হাদিসের অপব্যাখ্যা করে সমাজ ধ্বংসাত্মক কাজ চালায় যাচ্ছে, কিন্তু পাবলিককে বুঝতে দিচ্ছে না কিভাবে অপব্যাখ্যা হচ্ছে। একদিন এক হরতালকারীকে জিজ্ঞেস করছিলাম, ভাই আপনারা যে হরতাল করেন ইসলামের নামে, যারা রাজনীতির নামে রাজনীতি করেন তারা তো রাজনীতির নামেই রাজনীতি করে, তার মানে দুনিয়াবি স্বার্থের জন্য তাদের কাজ। যারা ডাকাতির নামে ডাকাতি করে তারা তো যে অন্যায়কারী এতে কোনো সন্দেহ নেই, কিন্তু কেউ যদি ইসলামের নামে ডাকাতি করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় দাঁড়িয়েছিলেন। কেন দাঁড়িয়েছিলেন? যে ওই যে সিরিয়ায় যাবে কাফেলা, যুদ্ধ করে ফেরার পথে সেই সিরিয়া থেকে মাল সামানা নিয়ে আসবে, আর রাস্তার মধ্যে দাঁড়িয়ে সেটা ছিনতাই করা হবে। এটা হলো ছিনতাই করার দলিল। ঢাকা ইউনিভার্সিটির ইতিহাস বিভাগের প্রফেসর সাহেব ছাত্রদেরকে শিখাচ্ছেন, ছিনতাই তো ইসলাম শিখিয়েছে, ডাকাতি তো আল্লাহর নবী নিজে করার জন্য রাস্তায় দাঁড়িয়েছে। নাউজুবিল্লাহ বললেন, নাউজুবিল্লাহ বললেন তো আসতে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকাতি করার জন্য রাস্তায় দাঁড়িয়েছেন, নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে বদরের যুদ্ধ কিভাবে হলো? বদরের যুদ্ধ হওয়ার কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ মক্কার মাটিতে যখন ইসলাম গ্রহণ করলেন, মক্কায় নির্যাতন সহ্য না করতে পেরে তারা চলে গেলেন মদিনায়। মদিনায় হিজরত করার সময় সমস্ত মক্কার মাটিতে বাড়ি ঘর, টাকা পয়সা, মাল সম্পদ সব মক্কার কাফেররা ছিনিয়ে রেখে দিয়ে বলে, তুই যদি চলেই যেতে চাস খালি হাতে খালি পাই। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু ধনির দুলাল, তাকে একটা ছেঁড়া কম্বল পরিয়ে দিয়ে ফেরত পাঠানো হলো। একটা টাকার সম্পদ মক্কা থেকে আনতে দেওয়া হলো না। আল্লাহ পাক তাই নবীকে বললেন, নবী তোমার সাহাবীদের ওই যে মাল সামানা ওখানে রয়ে গেছে, এবার এরা সিরিয়া থেকে ব্যবসা করে এই পথ দিয়ে যাবে, ওখান থেকে মাল সামানা রেখে দিয়েছে, সেই মাল সামানা এদের কাছ থেকেও তোমরা রেখে দাও। কে অনুমতি দিলেন? আল্লাহ। কেন দিলেন? যে ওখান থেকে তাদের মাল কেড়ে রেখে দিয়েছে, সেই মালটা এখান থেকে যেন আদায় করে। আপনার এলাকায় গেছিলাম, আপনি জোর করে আমার মোবাইল রেখে দিয়েছে, তা আপনি যখন আমার এলাকার উপর দিয়ে যাবেন আপনাকে দুধ কলা দিয়ে আদর করবো নাকি? এবার আপনার মোবাইলটা যদি আমি আবার জোর করে রেখে দেই, এটা কি অন্যায় হলো না অন্যায়ের প্রতিবাদ হলো? অন্যায়ের প্রতিবাদ হলো। বদরের যুদ্ধটা সংগঠিত হয়েছিল ইসলামের দৃষ্টিতে এই কারণে যে মক্কার কাফেরদের সেদিন রেখে দেওয়ার সম্পদে কিছুটা প্রতিশোধ নেওয়ার জন্য এরা মদিনার উপর দিয়ে সিরিয়া থেকে ব্যবসা করে মক্কায় চলে, এদেরকে আটকাও। এই আটকাতে গিয়েই বদরের যুদ্ধ সংগঠিত হলো। বলছিলাম কোরআন হাদিসের অপব্যাখ্যা। ধর্মের নামে রাজনীতি চলছে, যখন নাশকতামূলক কার্যক্রম ধর্মভিত্তিক রাজনীতিবিদ তারাও করছেন, তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে এই জনগণের ক্ষতি, পাবলিকের গাড়িতে আগুন দেওয়া আর সিএনজি পুড়িয়ে দেওয়া, সাধারণ নিরীহ জনগণের মাল সম্পদ ক্ষতিগ্রস্ত করা। হরতাল ধর্মঘট হলে জনগণের ক্ষতি হয়, রাষ্ট্রের ক্ষতি হয়, পাবলিকের ক্ষতি হয়। গাড়ি পুড়িয়ে দিয়ে এটা সিএনজি জ্বালিয়ে দিলে একজন গরিব দুঃখী মানুষের উপার্জনক্ষম যেই সম্বল, সেই সম্বলটা সমূলে বিনাশ হয়ে গেল। দলিল কোথায়? দলিল থাকলে তো করতে হবে।
দলিল দিল সূরা তওবার আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, মা কাতাতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা, মা কাতাতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা কাইমাতান আলা উসুলিহা ফাবিইযনিল্লাহ, মা কাতাতুম মিন লিনাতিন, কথা বলবেন না প্লিজ, মা কাতাতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা কাইমাতান আলা উসুলিহা ফাবিইযনিল্লাহ। আল্লাহর নবী সাল্লাম ঐতিহাসিক ঘটনাটা শুনেন। আল্লাহর নবী সাল্লাম খন্দকের যুদ্ধ সমাপ্ত করলেন। খন্দকের যুদ্ধ কেন সংগঠিত হয়েছিল? মক্কা থেকে বহুজাতিক বাহিনী মদিনা আক্রমণ করতেছে। সালমানুল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দিলেন, হে আল্লাহর নবী, আমাদের পারস্য রাজা বাদশারা বাংকার খনন করে, খন্দক খনন করে, শত্রু যাতে ভিতরে ঢুকতে না পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দক খনন করলেন। খন্দকের যুদ্ধ সমাপ্ত হয়ে গেল। খন্দকের যুদ্ধে মদিনার মাটিতে যে ইহুদিরা ছিল, সেই ইহুদিদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুক্তি হয়েছিল যে মদিনার ইসলামী রাষ্ট্রে তোমরা বসবাস করবে। কোন সময় বহির্শক্তি যদি মদিনার উপরে আক্রমণ করে, সেই ক্ষেত্রে তোমরা মদিনার ইসলামী রাষ্ট্রের পক্ষে থেকে বহির্শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত থাকবে। মানে মক্কার কাফেরেরা মদিনায় আক্রমণ করলে তোমরা মদিনার রাষ্ট্রের বাসিন্দা হিসাবে তোমরা ইহুদিরা মুসলমানদের পক্ষে থেকে মক্কার কাফেরদেরকে প্রতিহত করবে। কিন্তু এই মুনাফিক ইহুদিরা যখন খন্দকের যুদ্ধ হলো, মক্কার কাফেরেরা মদিনায় আক্রমণ করলো, এরা মদিনার পক্ষে না থেকে মক্কার বাসিন্দাদের সাথে হাত মিলালো। হাত মিলানোর পরে তারপরে যুদ্ধ যা হবার হলো, আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিলেন, যেই গাদ্দার ইহুদিরা মদিনায় বাস করে অথচ মক্কার কাফেরদের সাথে যুদ্ধের সময় হাত মিলায়, আপনার গ্রামে বাস করে আর আপনার গ্রামের বিরোধীদের সাথে গোপনে হাত মিলায়, ওকে গ্রামে থাকতে দেওয়া যায়? জটিল ব্যাপার। এই গ্রামে তুমি বাস করো, গ্রামের স্বার্থ না দেখে তুমি অপরের স্বার্থ দেখো, কেমন লোক তুমি? মদিনায় বাস করবে আর মক্কার কাফেরদের সাথে হাত মিলাবে, তা তো হয় না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নির্দেশ দিলেন, এবার যাও ইহুদিদেরকে মদিনা থেকে বিতাড়িত। এক দল ছিল বানি নাজির, আর আরেক দল ছিল বানি কাইনুকা, আরেক দল ছিল বানি কুরাইজা। বানু কুরাইজা, বানু কাইনুকা এবং বানু আন-নাজির। বানু নাজির, বানু কুরাইজা, বানু কাইনুকা, এই তিনটা গোত্র ইহুদি মদিনায় বাস করে। আল্লাহ পাক নির্দেশ দিলেন নবীকে, যাও এদেরকে তাড়িয়ে দাও, মদিনা থেকে তাড়িয়েই দিও না, এদের বাড়িঘর আগুন দিয়ে জ্বালায় দাও, এদের খেজুরের বাগান কেটে ধ্বংস করো, এদের খেজুরের বাগানে বাড়িঘরে আগুন দিয়ে এদেরকে মেরে পিটে অপমান করে এদেরকে উচ্ছেদ করে দাও, এরা খায়বারে চলে যায়। কে নির্দেশ দিলেন? আল্লাহ দিলেন। কাকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কারণ গাদ্দারি দেশের মধ্যে বাস করবে, দেশের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী কাজ করবে, এটা হতে দেওয়া যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশ পেয়ে ইহুদিদেরকে ঘেরাও করলেন। ঘেরাও করে তাদের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিল, তাদের খেজুরের গাছ কেটে ফেললেন,
এবং তাদেরকে কি বলে বেইজ্জতি করে মেরে ধরে তারপরে অপমান করে লাঞ্ছিত করে মদিনা থেকে বের করে বলে খয়বরে তোমরা চলে যাও। মদিনার মুনাফিকেরা বলে ইনি আবার কেমন নবী গো, আরে নবী আবার তার কাজটা কি দেখো কত জঘন্য। নাউজুবিল্লাহ। নবী ইহুদিরা ভুল করতে পারে, কিন্তু খেজুরের গাছ আবার কি দোষ করছে? ফলের গাছের আবার কি অপরাধ? ফলের গাছ কাটে আগুন দেয়, এই কাজটা এটা নবীর কাজ? সি সি সি, এটা নবী হয়ে কি কাজ করবে? নবীর কাজকে সমালোচনা করত কারা? মদিনার মুনাফিকেরা, ইহুদিদের পক্ষ। আল্লাহ পাক সূরা হাশরের এই আয়াতগুলিতে তাই বলে দেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মা কাতাতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা কায়মাতান আলা উসুলিহা ফাবিইذনিল্লাহ ওয়ালিয়ুখযিয়াল ফাসিকিন। হে নবী, যতগুলি খেজুর গাছ আপনি কেটে ফেলেছেন আর যতগুলি খেজুর গাছ তার ভিত্তির উপরে দাল করিয়ে রেখেছেন, সবগুলি আল্লাহর নির্দেশেই হয়েছে। আল্লাহর নির্দেশের বাইরে কোনো কাজ আপনি করেন নাই। মুনাফিকেরা বোঝে না, তাই আপনার সমালোচনা করে নেবি। সমালোচনার কিছু এখানে নাই। খেজুর গাছ যতগুলি কেটেছেন আল্লাহর নির্দেশেই কেটেছেন। খেজুর গাছ কাটা আপনার জন্য অন্যায় হয় নাই। আল্লাহ পাক সাপোর্ট দিন। ফ্যানটা একটু অন্যদিকে ঘুরিয়ে দেন, আমার গায়ে যেন বাতাস না লাগে। ধন্যবাদ। কথা কি বোঝা যাচ্ছে? যখন বললাম যে ইসলাম কায়েম করবেন তো ভালো, কিন্তু সরকার ভুল করলো, সরকারের ভুলে আপনি পাবলিকের সিএনজিতে আগুন দিলে, এই লোকটা তো ভুল করে। যে লোকটা পাবলিক জমি বিক্রি করে, ঘর বিক্রি করে একটা সিএনজি কিনছে, একবারে গরম হয়ে গেল তো একটু হালকা দিয়ে দেন, শুকনো। কথা কি বোঝা যাচ্ছে? অপরাধ যদি একজন করে আর একজনের শাস্তি দেওয়াটা কি অন্যায়? জাহেলিয়াত। জাহেলিয়াত। শ্যামলির গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, যতটি শ্যামলির গাড়ি পাবে সব ভাঙা, এটা হলো জাহেলিয়াত। যেই ড্রাইভার অপরাধ করছে সেই ড্রাইভারেরই শাস্তি হবে, অন্য কোনো ড্রাইভার হেল্পার অপরাধ করেনি। আর যাত্রীরা কোনো দোষ করে নেই। গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, আপনি গাড়ি বন্ধ করে দিলেন, এক জায়গায় ক্ষতি হয়েছে আর এক জায়গায় বন্ধ করলেন, এটা অন্যায় কাজ। এটা ইসলাম সমর্থন করে। তখন তিনি দলিল দিচ্ছেন যে গাড়ি ভাঙচুর করা যাবে, রাষ্ট্রীয় সম্পদ ক্ষতিগ্রস্ত করা যাবে। তার দলিল হলো এই খেজুর গাছ কাটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছ কেটেছিলেন, ফলের গাছ কেটে ফেলেন আল্লাহ নবী। এটা একটা সম্পদ ক্ষতি হলো না? সম্পদ ক্ষতি হওয়ার দলিল যে বৃহত্তর স্বার্থে ছোট ক্ষুদ্র ক্ষতি বরদাস্ত করে ইসলাম কায়েমের স্বার্থে এগুলি জ্বালা পুরাও করা যাবে, দলিল দিচ্ছেন এই আয়াত। আমি বললাম ভাই, আয়াত আয়াতের জায়গায় ঠিক আছে, কিন্তু আয়াতটা গেছে উল্টা। কিভাবে উল্টা হয়েছে? আল্লাহর নবী ছিলেন মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট না জনগণ? প্রেসিডেন্ট। মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন আল্লাহর নবী, আর ইহুদিরা ছিল মদিনার রাষ্ট্রের জনগণ। জনগণ হয়ে রাষ্ট্রের উপর আক্রমণ হলো মক্কা থেকে বহির্শক্তির আক্রমণ। বহির্শক্তির আক্রমণ হওয়ার সময় যেই রাষ্ট্রে বাস করে সেই রাষ্ট্রের পক্ষে কথা না বলে বহির্শক্তির পক্ষে হাত মিলানোর অপরাধে রাষ্ট্রপতিকে আল্লাহ নির্দেশ দিলেন ওদের খেজুর গাছ কাটো। আপনি জনগণ না রাষ্ট্রপতি? জনগণ হয়ে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করছেন,
আর দলিল দিচ্ছেন রাষ্ট্রপতির আমল। এখনো যদি দেশের জনগণের ভিতরে কোন লোক রাষ্ট্রদ্রোহী কাজ করে, তাহলে ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট ইচ্ছা করলে তার বাড়িঘর জ্বালাও পুরাও করতে পারবে এই দলিলের ভিত্তিতে। কিন্তু আপনি জনগণ হয়ে সরকারি সম্পদ নষ্ট করতেছেন আর দলিল দিচ্ছেন হলে এটা মানে ব্যাপারটা হলো ছেলে নামাজ না পড়লে বাপ পিটবে। ছেলে নামাজ না পড়লে কে পিটবে? বাপ পিটবে। এটা হলো দলিল যে বাপ ছেলেকে পিটতে পারে। এই দলিল দিয়ে বাপ নামাজ পড়ে না, তাই ছেলে বাপকে পিটা শুরু করছে। এই দলিলটা যেমন উল্টা ব্যবহার, ঠিক জনগণ হয়ে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা ঠিক ওই রকম ব্যাপার। যে ইসলাম বোঝে সেও বলে, আর যে বোঝে না সেও বলে। কিয়ামতের আলামতের মধ্যে সবচেয়ে বড় আলামত হবে ইউরফাউল ইলম, এলেমকে উঠিয়ে নেওয়া।